ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 5 বা 5 নাম্বার অধ্যায়ের টাইটেল হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বা ক্লাসরুমের যে ইংরেজি ছোট ছোট কমান্ডগুলো কিভাবে ইংরেজি ভাষার ছোট ছোট ইনস্ট্রাকশন বা নির্দেশনা ফলো করতে হয় সেই বিষয়ে একটি পার্ট। এটি পড়া হচ্ছে লেসনস 1 টু পার্ট। পৃষ্ঠা হচ্ছে 10 বা 10 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। তো এখানে প্রথমে এতে বলা হচ্ছে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স, অর্থাৎ নিচে বেশ কিছু ছবি আছে, সেই ছবিগুলোর সাথে উপরের যে ইনস্ট্রাকশন বা এই যে নির্দেশনাগুলো এগুলোকে ম্যাচ করতে হবে। রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স, অর্থাৎ উপরের এগুলো ইউজ করে এই পিকচারের ডান পাশে যে ফাঁকা স্থান আছে, যে গ্যাপ আছে, এখানে লিখতে হবে। তো প্রথমে বলা হচ্ছে কি সিট ডাউন মানে বসে পড়ো। বি নাম্বারে রাইট ইওর নেম, তোমার নাম লেখো। ক্লোজ ইওর বুক, বই বন্ধ করো। রেইজ ইওর হ্যান্ড, হাত উঠাও। ক্লিন দ্য বোর্ড, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করো। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। গেট ইওর বুক আউট, অর্থাৎ তোমার বইটি বের করো। টেক দ্য চক, অর্থ হচ্ছে চক নাও। বি কোয়াইট, অর্থাৎ শান্ত হও, চুপ করো। স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। ওপেন ইওর বুক, তোমার বইটি খোলো। ড্র এ সার্কেল, অর্থ একটা বৃত্ত আঁকাও। তো এখন ছবিগুলোর সাথে মিলিয়ে দেখা যাক। তো একে বলা হচ্ছে এই যেখানে বাচ্চাটি এই যে তীর চিহ্ন দিয়ে চেয়ারকে বোঝানো হয়েছে, অর্থাৎ আসন, অর্থাৎ বসতে বলা হচ্ছে। তাহলে বসতে বলা হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে হলো সিট ডাউন, অর্থাৎ বসো। আবার এখানে হচ্ছে উপর দিকে উঠছে, অর্থাৎ চেয়ার থেকে উঠে যাচ্ছে, তাহলে এটা হবে হলো স্ট্যান্ড আপ মানে ওঠো, দাঁড়াও। এখানে এই মেয়েটি কি করছে? বই, অর্থাৎ বই খুলছে, তাহলে বই খুলছে এটা কি হবে? তাহলে এটা হবে ওপেন ইওর বুক, অর্থাৎ তোমার বইটি খোলো। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে এখানে মেয়েটি বই বন্ধ করছে, তাহলে বই বন্ধ করছে এর ইংরেজি কি? ক্লোজ দ্য বুক। 5 নম্বরে এই মেয়েটিকে মানে ঠোঁটে হাত দিয়ে অর্থাৎ চুপ করার একটা নির্দেশনা দিচ্ছে, তাহলে এটা হলো বি কোয়াইট, অর্থাৎ এই মেয়েটা বলছে বি কোয়াইট বা চুপ করো। এখানে কি করছে? এই যে চক, CH এ এল কে, এটা হলো চক বানান, তাহলে চকের বক্স থেকে একটা করে চক নিচ্ছে, তাহলে এটা কি হবে? এখানে হবে হচ্ছে একটা চক নাও, তাহলে এটা হবে টেক দা চক, CHALK, চক নাও। তারপরে এখানে 7 নাম্বার ছবিতে দেখা যাচ্ছে যে এই মেয়েটি বোর্ডে একটা বৃত্ত আঁকছে, তাহলে একে কমেন্ট করতে হবে কি? ড্র এ সার্কেল, অর্থাৎ একটি বৃত্ত আঁকাও। এখানে ছেলেটি হাত উঠিয়েছে, তাহলে এর ইংরেজি হবে রেইজ ইওর হ্যান্ড, হাত উঠাও। আর এখানে বোর্ডে নাম লিখছে OM, তারপরে কি যেন লিখছে, তাহলে এটা কি হবে? এখানে হবে হচ্ছে রাইট ইওর নেম, অর্থাৎ তোমার নামটি বোর্ডে লেখো। 10-এ এখানে মেয়েটি ব্যাগ থেকে বই বের করছে, তাহলে বই বের করছে এর ইংরেজি কি? যে ব্যাগ থেকে বই বের করো। একে কমান্ড দিতে হবে গেট ইওর বুক আউট, অর্থাৎ তোমার বইটি বের করে নাও। এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, তাহলে এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন বা লাইনে দাঁড়াও। এখানে এই ছেলেটি বোর্ডে কিছু একটা করছে, তাহলে বোর্ডে কি করছে? বোর্ড এই যে ডাস্টার দিয়ে পরিষ্কার করছে, তাহলে এর ইংরেজি হবে ক্লিন দা বোর্ড, ক্লিন দা বোর্ড বা বোর্ড পরিষ্কার করো, বোর্ড মুছে ফেলো।